ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আজকে এই পঞ্চম অধ্যায় থেকে শুরু একটুখানি হয়েছিল, আবার প্রথম থেকেই শুরু করি, নাহলে এটা একটা মাঝখান থেকে। পূজকের পদ গ্রহণ, পূজনীয় শারদানন্দ মহারাজের লেখা। মহারাজ এইটার অধ্যায়টার নাম দিয়েছে পূজকের পদ গ্রহণ। আগের দিন আমরা যে অবধি পড়েছিলাম যে সেই ঠাকুর কৈবর্তের অন্ন খাবে না বলে নিজে সপাক রান্না করে খেতেন গঙ্গার ধারে। তার দাদা রাসমণির দেবালয়ের পুরোহিত নিযুক্ত হয়। মোটামুটি ওই অবধি আমরা দেখেছিলাম। আজকে মহারাজ বলছেন, মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে ঠাকুরের সৌম্য দর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ও অল্প বয়স রানী রাসমণির জামাতা শ্রীযুক্ত মথুরবাবুর নয়নাকর্ষণ করিয়াছিল। দেখিতে পাওয়া যায়, জীবনে যাহাদিগের সহিত দীর্ঘকালব্যাপী ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়, তাহাদিগকে প্রথম দর্শনকালে মানব হৃদয়ে একটা প্রীতির আকর্ষণ সহসা আসিয়া উপস্থিত হয়। শাস্ত্র বলেন, উহা আমাদিগের পূর্ব জন্মকৃত সম্বন্ধের সংস্কার হইতে উদিত হইয়া থাকে। এই পূজনীয় মহারাজ এই লীলা প্রসঙ্গ পুরোটা পড়া হয়ে গেলে দেখবেন শুধুমাত্র এই ঠাকুরকে অবলম্বন করে, স্বামীজিকেও এখানে বলা হয়েছে, মায়েরও কথা আছে, সব কিছু ছাড়িয়ে গিয়ে উনি এমন কিছু কিছু কথা এখানে আছে যেটা এই এখন পাঠ হচ্ছে, যে এই শাস্ত্র বলেন উহা আমাদিগের পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার হইতে উদিত হইয়া থাকে। দেখবেন আমরা খুব সচরাচর একটা কথা ব্যবহার করি যে মানে নিজের বংশের সম্পর্কই কি আপন হয়, বাইরের অনেকের সঙ্গেও দেখবেন খুব আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে এটার জায়গাটা, যে এই পূর্বজন্মকৃত এই সম্বন্ধ যেটা বলছে, সম্বন্ধের সংস্কার, তার মানে হচ্ছে যে আমরা তো অ্যাকচুয়ালি মানে এক একটা জায়গায় এক একটা জন্ম হচ্ছে, এবং সেই জন্মের ফলে আবার নতুন নতুন কিছু মানুষের সঙ্গে আমরা সম্পর্কিত হচ্ছি একটা সংসারের মধ্যে, একটা বংশের মধ্যে। কিন্তু আগের এতে আমরা তো জানি না যে ওই কারা আমার সাথে ছিল, এরাই যে ছিল তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু দেখা যাবে যে এই যে সংস্কার যেটা কথাটা এখানে এলো, যে দেখা যাবে যে আগের যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তারা আবার এই মানে ঘটনাক্রমে ঘটনাচক্রে তারা ঠিক কাছাকাছি এসে যায়। এই জন্যেই এই জায়গাটা আসছে যে দেখিতে পাওয়া যায়, জীবনের যাহাদিগের সহিত দীর্ঘকালব্যাপী ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়, তাহাদিগকে প্রথম দর্শনকালে মানব হৃদয় একটা প্রীতির আকর্ষণ সহসা আসিয়া উপস্থিত হয়। দেখবেন আমাদের কখনো কখনো কারোর সঙ্গে মানে কথা বলতে ভালো লাগে, কারোর সাথে
আলাপ করতে ভালো লাগে, কথা বললে তার সাথে আরাম হয়, সুখ হয়। দেখবেন অচেনা ব্যক্তি, নিজের ব্লাড রিলেশনের সঙ্গে নয় কিন্তু অন্য লোকের সঙ্গে, হঠাৎ করে যাচ্ছেন ট্রেনে, কারোর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে এত হৃদ্যতা হয়ে গেল যে মনে হবে কিছুক্ষণ পরে মনে হবে যে এর সঙ্গে আমার বহুদিনের যেন সম্পর্ক। এরকম ঘটনা হয়। তো এইটাই সেটার কারণ, যে শাস্ত্র এটাই বলছে যে এটা কারণ হচ্ছে পূর্বজন্মকৃত ব্যাপার। ঠাকুরকে দেখিয়া মথুরবাবুর মনে এখন যে ওইরূপ একটা অনির্দিষ্ট আকর্ষণ উপস্থিত হইয়াছিল, একথা পরবর্তীকালে তাহাদিগের পরস্পরের মধ্যে সুদৃঢ় প্রেম সম্বন্ধ দেখিয়া আমরা নিশ্চয় রূপে বুঝিতে পারি। এই মথুরবাবুর সঙ্গে যেন একটা আগের যেন সম্পর্ক ছিল, যেন কতদিনের পরিচিত, হঠাৎ করে তার সাথে একটা খুব নিবিড় একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। দেবালয় প্রতিষ্ঠিত হইবার পরে 1 মাস কাল পর্যন্ত ঠাকুর কি করা কর্তব্য নিশ্চয় করিতে না পারিয়া অগ্রজের অনুরোধে দক্ষিণেশ্বরে অবস্থান করিয়াছিলেন। মথুরবাবু ইতোমধ্যে তাহাকে দেবীর বেশকারীর কার্যে নিযুক্ত করিবার সংকল্প মনে মনে স্থির করিয়া রামকুমার ভট্টাচার্যের নিকট ওই বিষয়ে প্রসঙ্গ উত্থাপিত করিয়াছিলেন। এই ঠাকুর কি করা উচিত, কি কর্তব্য, এগুলো ঠিক করতে পারছিল না। তো সেই সময় মথুরবাবু একটা এই প্রস্তাব দিল তার দাদাকে যে মায়ের বেশকারী, মাকে সাজানো এ করা, এই সমস্ত কাজের যাতে ওকে ছোট ভট্টাচার্যকে যাতে নিয়োজিত করা হয়। রামকুমার তাহাতে ভ্রাতার মানসিক অবস্থার কথা তাহাকে আনুপর্বিক নিবেদন করিয়া তাহাকে ওই বিষয়ে নিরুৎসাহিত করেন, কিন্তু মথুর সহজে নিরস্ত হইবার পাত্র ছিলেন না। ওইরূপে প্রত্যাখ্যাত হইয়াও তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিতে অবসর অনুসন্ধান করিতে লাগিলেন। মানে ঠাকুরের দাদা বলল যে না, এটা মানে করা হবে, উচিত নয়, হ্যান নয়, মানে তাকে এ করতে চাইল, কিন্তু মথুরবাবু কিন্তু ছাড়বার পাত্র ছিল না, সে ওইটা করিয়েই তবে ছাড়বে। ঠাকুরের জীবনের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে সংযুক্ত আর এক ব্যক্তি এখন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। ঠাকুরের পিতৃশ্বশ্রিয়া ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রী হৃদয়রাম মুখোপাধ্যায় পূর্বোক্ত ঘটনার কয়েক মাস পূর্বে কর্মের অনুসন্ধানে বর্ধমান শহরে আসিয়া উপস্থিত হয়। বলছেন যে এই আরেকজন ব্যক্তি যে হৃদয়, ঠাকুরের ভাগ্নে, এখানে ঠাকুরের বংশ পরিচয় দিয়েছে মানিকরাম চট্টোপাধ্যায়, সেখান থেকে আসছে ক্ষুদিরাম, রামশিলা, নিধিরাম, রামকানাই, 4 পুত্র। ক্ষুদিরামের সঙ্গে বিবাহ হয় চন্দ্রমণি দেবী, আমরা এইটুকুই দেখছি। চন্দ্রমণি দেবীর সন্তান রামকুমার, রামেশ্বর, কাত্যায়নী, শ্রীরামকৃষ্ণ, সর্বমঙ্গলা, 5 সন্তান। 5 সন্তান। তার রামকুমারের সন্তান হচ্ছে অক্ষয়। সেই কথামৃতে আছে, মনে আছে, অক্ষয় অক্ষয় মারা গেল, বলল ভেতরটা যেন গামছা নিগড়ানোর মতো কষ্ট হচ্ছে। আর দেখলাম, ঠাকুর দেখলো দিব্য দৃষ্টিতে যে খাপ আর তরোয়াল, বললো না ওই উদাহরণটা, বললো যে যেন খাপ থেকে তরোয়ালটা যেন আলাদা হয়ে গেল। তো সেই অক্ষয় অল্প বয়সে মারা গেছিল দক্ষিণেশ্বরে। তারপরে হচ্ছে ভ্রাতা রামেশ্বরের 3 জন সন্তান, রামলাল, লক্ষ্মী, শিবরাম। লক্ষ্মী দিদি এখানে আছে, লক্ষ্মী, শিবরা। আর রামলাল তো জানেন, রামলাল তো এই ঠাকুরের ছিল, ঠাকুরের সেবা করেছে দীর্ঘকাল, আর ঠাকুরের সঙ্গে সঙ্গে থেকেছে। কিন্তু রামলাল পরে একটা ভুল কাজ করেছে। যাই হোক, রামলাল ওই দক্ষিণেশ্বরের যে টাকাটা ঠাকুরের বরাদ্দ ছিল সেটা নিজে নিয়ে নিত বা বন্ধ হয়ে গেছিলো, যে যারা হবে। আর লক্ষ্মী দিদি তো ঠাকুরের সবসময় করত। আর হচ্ছে শিবরাম। আচ্ছা, এই শিবরামকে কোথায় আমরা পাই বলতে পারবেন কেউ? হ্যাঁ, শিবু দাদা। হ্যাঁ, মা শিবুরামের তখন বয়স 8-10 বছর বয়স। এই কামারপুকুর থেকে বোধহয় জয়রামবাটি যাচ্ছে, কি জয়রামবাটি থেকে কামারপুকুর আসছে, বললো তুমি কে হও আমাকে বলো, নাহলে তুমি যাও। আর তখনকার দিনে কোনো মহিলার একা যাওয়া চলবে না রাস্তায়। এবার শিবুকে সঙ্গে নিয়ে মা যাচ্ছিল, তখন বললো আমি আর কে হই, আমি তোদের খুঁড়ি। তখন না, তুমি কে আগে আমাকে বলো, আমি বুঝলাম।
তারপরে বলল কালী, এবং কালী রূপও নাকি মা শিবুদাদাকে দেখিয়েছিল। তো তারপরে হচ্ছে কাত্যায়নী, শারদাচরণ, শীতলমণি, তারপরে ঠাকুর, তারপরে সর্বমঙ্গলা। আর এই হৃদয় হচ্ছে এই হেমাঙ্গিনী। ও আচ্ছা, এইখানে এই যে ঠাকুরের যে আরেক যে আর কি জ্যাঠা বা কাকা রামশিলা আর ভাগবত বন্দ্যোপাধ্যায়, এইখানে এর কন্যা হচ্ছে হেমাঙ্গিনী। হেমাঙ্গিনীর সন্তান, তৃতীয় সন্তান হচ্ছে হৃদয়। হ্যাঁ, তার মানে ঠাকুরের কাকার ছেলে। হৃদয়রাম মুখোপাধ্যায় পূর্বোক্ত ঘটনার কয়েক মাস পূর্বে কর্মের অনুসন্ধানে বর্ধমান শহরে আসিয়া উপস্থিত হয়। হৃদয়ের বয়স তখন 16 বৎসর। যুবক ওই স্থানে নিজ গ্রামস্থ পরিচিত ব্যক্তিদের নিকট থাকিয়া নিজ সংকল্প সিদ্ধির কোনরূপ সুবিধা করিতে পারিতেছিল না। সে এখন লোকমুখে সংবাদ পাইল তাহার মাতুলেরা রানী রাসমণির নব দেবালয়ে সসম্মানে অবস্থান করিতেছে। সেখানে উপস্থিত হইতে পারিলে অভিপ্রায় সিদ্ধির সুযোগ হইতে পারে। কাল বিলম্ব না করিয়া হৃদয় দক্ষিণেশ্বর দেবালয়ে উপস্থিত হইল এবং বাল্যকাল হইতে সুপরিচিত প্রায় সমবয়স্ক মাতুল শ্রীরামকৃষ্ণদেবের সহিত মিলিত হইয়া তথায় আনন্দে কালযাপন করিতে লাগিল। মানুষ যখন অর্থ রোজগারের জন্য চিন্তা করে তখন মানুষ গ্রাম থেকে শহরের দিকে আসে, তাই তো? কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ভেবে দেখুন যে এই শহরের তাবর মানুষ এই গ্রামের নিরক্ষর মানুষটাকে এত শ্রদ্ধা ভক্তি কেন করত? এ তো গ্রামের ঠাকুরের কথা বলছি, তো গ্রামে জন্ম, একবারে নিরক্ষর, যে যখনই অঙ্ক শিখতে গেল বললো ও আমার দ্বারা হবে না। কিন্তু এই মানুষ শহরটাকে বেশি পছন্দ করে, কিন্তু গ্রামেই কিন্তু আসল যে কি বলবো মানুষের ভেতরের যে দেবত্বের গুণগুলো সেইগুলো কিন্তু সব থেকে বেশি বিকশিত হয় গ্রামে। আপনি শহরের একটা যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে যাবেন, সে ওই দোকান থেকে খাবার কিনিয়ে এনে খাইয়ে বিদায় করে দেবে। আর আপনি যান গ্রামের যে কোনো বাড়িতে, সে রান্না করে নিজে তৈরি করে খাওয়াবে, যে যেরমই হোক। বুঝতে পারছেন? এই একটা জায়গাতেই দেখছেন তো কত আন্তরিকতা, সরলতা। আর শহরে একটা মানুষের বাড়ি গেলে সে রাত্রিরে থাকবে কি না এই ভয়ে সে সারাক্ষণ কাঁটা হয়ে থাকে, যে যাবে না থাকবে রে বাবা, তাই তো? আমি একদম বাস্তব কথা বলছি। সার্বক্ষণ চিন্তা করে থাকবে না তো আজকে। মানে গ্রাম থেকে যদি কোনো রিলেটিভও আসে তাও মনে হয় কতক্ষণে যাবে, কিন্তু আপনি গ্রামের কারোর বাড়িতে যান, সে উল্টোটা, সে কিছুতেই আপনাকে বাড়ি যেতে দেবে না, বলে আজকে থেকে যাও। আমি এই জিনিস নিজে ফিল করেছি, দেখেছি বলেই আমি বলছি গ্রাম আর শহরের ব্যাপার। তাহলে গ্রামের ওই জায়গায় হৃদয় সে অর্থ রোজগারের জন্য চলে আসছে শহরে, তখন আবার এই ঠাকুরের দাদা অর্থ রোজগারের জন্য চলে আসছে শহরে, সঙ্গে ঠাকুরকে নিয়ে চলে আসছে। ঠাকুর বলে দিল মুখের ওপর, তোমার ওই চালকলা বালা বিদ্যা আমি শিখতে চাই না। এইবারে এই যে গ্রাম আর শহর, এই বর্তমানে যে জায়গাটা তৈরি হচ্ছে, যে গ্রাম বাংলায় এখনও যে যতটুকু ধর্মভাব থাকার এখনও গ্রাম বাংলায় আছে, শহরাঞ্চলে নেই। কেন নেই? শহরাঞ্চলের মানুষ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, আর মানুষকে ভালোবাসে না, সবটাই ওপর চালাকি, আর সরলতা বলে কিচ্ছু নেই। সামনে মুখোশ পরে ভালো সেজে থাকা, এইটা হচ্ছে শহরাঞ্চলের মানুষের কাজ। গ্রামের কিন্তু এটা পাবেন না, একবারে নিখাদ।
ও যা আছে তাই, ও কিছু চাপাও দেয় না, কিছু এও দেখায় না। এইটা খুব শিক্ষণীয়, জানেন তো। মানে তখনকার দিন থেকে আমরা দেখছি মানুষ ওই যখনই শহরে চলে আসছে, এই হৃদয়রাম পরবর্তীকালে আমরা পাবো যে হৃদয়রাম ঠাকুরকে প্রাণ দিয়ে ভালোবাসতো, সেবা করত, সব কিছু করত, কিন্তু ঠাকুরের নাম ভাঙিয়ে এক্সট্রা রোজগার করার চেষ্টা তার মধ্যে ছিল। তারপরে মানুষ যখনই এই দিকে মন চলে যায়, তখনই মানুষের ভেতরে এই কমপ্লেক্সগুলো, দুটোই একই, কমপ্লেক্স থাকলে এইদিকে যাবে, আবার এইদিকে গেলে কমপ্লেক্স তৈরি হবে। তো আমরা এইখানে দেখছি যে হৃদয় বর্ধমানে এসে কাজের খোঁজে এসছে, পাইনি, চলে আসছে দক্ষিণেশ্বরে, যেই খবর পেল সঙ্গে সঙ্গে চলে এলো। হৃদয় দীর্ঘাকৃতি এবং দেখিতে সুপুরুষ ছিল, তাহার শরীর যেমন সুদৃঢ় ও বলিষ্ঠ ছিল, মনও তদ্রূপ উদ্যমশীল ও ভয়শূন্য ছিল। কঠোর পরিশ্রম ও অবস্থা অনুযায়ী ব্যবস্থা করিতে এবং প্রতিকূল অবস্থায় পড়িয়া স্থির থাকিয়া অদ্ভুত উপায় সকলের উদ্ভাবনপূর্বক উহা অতিক্রম করিতে হৃদয় পারদর্শী ছিল। নিজ কনিষ্ঠ মাতুলকে সে সত্য সত্যই ভালোবাসিত এবং তাহাকে সুখী করিতে বিশেষ শারীরিক কষ্ট স্বীকারে কুণ্ঠিত হইত না। সর্বদা অনলস হৃদয়ের অন্তরে ভাবুকতার বিন্দু বিসর্গ ছিল না। ওই জন্য সংসারী মানবের যেমন হইয়া থাকে, হৃদয়ের চিত্ত নিজ স্বার্থ চেষ্টা হইতে কখনো সম্পূর্ণ বিযুক্ত হইতে পারিত না। ঠাকুরের সহিত হৃদয়ের এখন হইতে সম্বন্ধের কথা আমরা যতই আলোচনা করিব ততই দেখিতে পাইব, তাহার জীবনে ভবিষ্যতে যতটুকু ভাবুকতা ও নিঃস্বার্থ চেষ্টার পরিচয় পাওয়া যায়, তাহা ভাবময় ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে এবং কখনো কখনো তাহার চেষ্টার অনুকরণে আসিয়া উপস্থিত হইত। ঠাকুরের ন্যায় আহার বিহার প্রভৃতি সর্ববিধ ও শরীর চেষ্টায় উদাসীন, সর্বদা চিন্তাশীল, স্বার্থগন্ধশূন্য ভাবুক জীবনের গঠনকালে হৃদয়ের ন্যায় একজন শ্রদ্ধাসম্পন্ন সাহসী উদ্যমশীল কর্মীর সহায়তা নিতান্ত প্রয়োজন। শ্রী শ্রী জগদম্বা কি সেই জন্য ঠাকুরের সাধনকালে হৃদয়ের ন্যায় পুরুষকে তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ করিয়াছিলেন? ঠাকুর একথা আমাদিগকে বারংবার বলিয়াছেন, হৃদয় না থাকিলে সাধনকালে তাহার শরীর রক্ষা অসম্ভব হইত। শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনের সহিত হৃদয়ের নাম তজ্জন্য নিত্য সংযুক্ত এবং তজ্জন্যই সে আন্তরিক ভক্তিসত্তার অধিকারী হইয়া চিরকালের নিমিত্ত আমাদিগের প্রণম্য হইয়া রহিয়াছে। হৃদয়ের দক্ষিণেশ্বরে আসিবার কালে ঠাকুর ২০ বর্ষে কয়েক মাস মাত্র পদার্পণ করিয়াছেন, তখন ২০ বছর ঠাকুরের বয়স। সহচর রূপে তাহাকে পাইয়া তাহার দক্ষিণেশ্বরে বাস যে এখন হইতে অনেকটা সহজ হইয়াছিল, একথা আমরা বেশ অনুমান করিতে পারি। তিনি এখন হইতে ভ্রমণ, শয়ন, উপবেশন প্রভৃতি সকল কার্যই তাহার সহিত একত্রে অনুষ্ঠান করিয়াছিলেন। চিরকাল বালক ভাবাপন্ন শ্রী রামকৃষ্ণদেবের সাধারণ নয়নে নিষ্কারণ চেষ্টা সকলের প্রতিবাদ না করিয়া সর্বদা সর্বান্তঃকরণে অনুমোদন ও সহানুভূতি করায় হৃদয় এখন হইতে তাহার বিশেষ প্রিয় হইয়া উঠিয়াছিল। হৃদয় আমাদিগকে নিজ মুখে বলিয়াছে, এই সময় হইতে আমি ঠাকুরের প্রতি একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করিতাম এবং ছায়ার ন্যায় সর্বদা তাহার সঙ্গে থাকিতাম। তাহাকে ছাড়িয়া একদণ্ড কোথাও থাকিতে হইলে কষ্ট বোধ হইত। শয়ন, ভ্রমণ, উপবেশনাদি সকল কাজ একত্রে করিতাম। কেবল মধ্যাহ্নে ভোজনকালে কিছুক্ষণের জন্য আমাদিগকে পৃথক হইতে হইত, কারণ ঠাকুর সিধা লইয়া পঞ্চবটিতে স্বহস্তে পাক করিয়া খাইতেন এবং আমি ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতাম। তাহার রন্ধনাদির সমস্ত জোগাড় আমি করিয়া দিয়া যাইতাম এবং অনেক সময় প্রসাদও পাইতাম। ওই রূপে রন্ধন করিয়া খাইয়াও কিন্তু তিনি মনে শান্তি পাইতেন না। আহার সম্বন্ধে তাহার নিষ্ঠা তখন এত প্রবল ছিল। মধ্যাহ্নে ওইরূপ রন্ধন করিলেও রাত্রে কিন্তু তিনি আমাদিগের ন্যায় শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত প্রসাদী লুচি খাইতেন। কতদিন দেখিয়াছি ওইরূপে লুচি খাইতে খাইতে তাহার চক্ষে জল আসিয়াছে এবং আক্ষেপ করিয়া শ্রী শ্রী জগন্মাতাকে বলিয়াছেন, মা, আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি। মানে ঠাকুরের মায়ের প্রতি একটা এত তীব্র টান, তখনও তো দর্শন হয়নি, কিন্তু মায়ের কাছে আক্ষেপ করছে সেই প্রথম থেকেই।
ঠাকুর কখনো কখনো নিজ মুখে আমাদিগকে এই সময়ের কথা এই রূপে বলিয়াছেন। কৈবর্তের অন্ন খাইতে হইবে ভাবিয়া মনে তখন দারুণ কষ্ট উপস্থিত হইত। গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুর বাড়িতে ওই জন্য খাইতে আসিত না। খাইবার লোক জুটিত না বলিয়া কতদিন প্রসাদী অন্ন গরুকে খাওয়াইতে এবং অবশিষ্ট গঙ্গায় ফেলিয়া দিতে হইয়াছে। দেখেছেন, মানে কৈবর্তের অন্ন খাইতে হবে ভাবিয়া মনে তখন দারুণ কষ্ট উপস্থিত হইত। গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুর বাড়িতে ওই জন্য খাইতে আসিত না। কি সমাজ ছিল তখন! এখন অনেক উন্নত, তবে ওইরূপে রন্ধন করিয়া তাহাকে বহুদিন যে খাইতে হয় নাই, একথাও আমরা হৃদয় ও ঠাকুর উভয়ের মুখেই শুনিয়াছি। আমাদের ধারণা, কালীবাটিতে পূজকের পদে ঠাকুর যতদিন না ব্রতী হইয়াছিলেন ততদিনই ওই রূপ করিয়াছিলেন এবং তাহার ওই পদে ব্রতী হওয়া দেবালয় প্রতিষ্ঠার 2-3 মাস পরেই হইয়াছিল। ঠাকুরের দাদা তো হঠাৎ করে মারা যায় তো না, এবার তার ফলে ঠাকুরই ওই পদে আবার চলে এলো। আর এই ঘটনা যে নিজে সকালবেলা দুপুরবেলা নিজে রান্না করে খাচ্ছে, রাত্রিবেলা প্রসাদী লুচি খেতে খেতেও ঠাকুরের আক্ষেপ হচ্ছে। ঠাকুর যে তাহাকে বিশেষ ভালোবাসেন একথা হৃদয় বুঝিত। তাহার সম্বন্ধে একটা কথা কেবল সে কিছুতেই বুঝিতে পারিত না, ইহাই জ্যেষ্ঠ মাতুল রামকুমারকে যখন সে কোনো বিষয়ে সহায়তা করিতে যাইত, মধ্যাহ্নে আহারাদির পর যখন একটু শয়ন করিত, অথবা সায়াহ্নে যখন সে মন্দিরে আরার্তিক দর্শন করিত, এটা একটা বিশেষ ঘটনা, তখন ঠাকুর কিছুক্ষণের জন্য কোথায় অন্তর্হিত হইতেন। অনেক খুঁজিয়াও সে তখন তাহার সন্ধান পাইত না। পরে 2-1 ঘণ্টা গত হইলে তিনি যখন ফিরিতেন তখন জিজ্ঞাসা করিলে বলিতেন, এইখানেই ছিলাম। কোনো কোনো দিন সন্ধান করিতে যাইয়া সে তাহাকে পঞ্চবটির দিক হইতে ফিরিতে দেখিয়া ভাবিত তিনি শৌচাদির জন্য ওই দিকে গিয়াছিলেন এবং আর কোনো কথা জিজ্ঞাসা করিত না। মানে একদম শুরু থেকেই ঠাকুর সাধন ভজনে লেগে পড়েছিল। এই যে ওই পঞ্চবটিতে ধ্যান করতে চলে যেত হৃদেকে আড়াল করবার জন্য। ঠিক হৃদে যখন ওর দাদার সেবার কাজে ব্যস্ত হয়ে যেত বা এই সন্ধ্যা আরতি দেখবার জন্য মন্দিরে থাকতো, সেই সময় ঠাকুর ঠিক সুযোগ বুঝে চলে যেত। হৃদয় বলিত, এই সময় একদিন মূর্তি গঠন করিয়া ঠাকুরের শিব পূজা করিতে ইচ্ছা হয়। আমরা ইতিপূর্বে বলিয়াছি, বাল্যকালে কামারপুকুরে তিনি কখনো কখনো ওইরূপ করিতেন। ইচ্ছা হইবা মাত্র তিনি গঙ্গা গর্ভ হইতে মৃত্তিকা আহরণ করিয়া বৃষ, ডমরু ও ত্রিশূল সহিত একটি শিবমূর্তি স্বহস্তে গঠন করিয়া উহার পূজা করিতে লাগিলেন। মথুরবাবু ওই সময় ইতস্তত বেড়াইতে বেড়াইতে ওই স্থানে আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি তন্ময় হইয়া কি পূজা করিতেছেন জানিতে উৎসুক হইয়া নিকটে আসিয়া ওই মূর্তিটি দেখিতে পাইলেন। বৃহৎ না হইলেও মূর্তিটি সুন্দর হইয়াছিল। মথুর উহা দেখিয়া বিস্মিত হইলেন। বাজারে ওইরূপ দেব ভাবাঙ্কিত মূর্তি যে পাওয়া যায় না, ইহা তিনি দেখিয়াই বুঝিয়াছিলেন। কৌতূহল পরবশ হইয়া তিনি হৃদয়কে জিজ্ঞাসা করিলেন, এ মূর্তি কোথায় পাইলে, কে গড়িয়াছে? হৃদয়ের উত্তরে ঠাকুর দেবদেবীর মূর্তি গড়িতে এবং ভগ্ন মূর্তি সুন্দরভাবে জুড়িতে জানেন একথা জানিতে পারিয়া তিনি বিস্মিত হইলেন এবং পূজান্তে মূর্তিটি তাহাকে দিবার জন্য অনুরোধ করিলেন। হৃদয়ও ওই কথা শিক্ষিত হইয়া পূজা শেষে ঠাকুরকে বলিয়া মূর্তিটি লইয়া তাহাকে দিয়া আসিলেন। মূর্তিটি হস্তে পাইয়া মথুর এখন উহা তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন এবং স্বয়ং মুগ্ধ হইয়া রানীকে উহা দেখাইতে পাঠাইলেন। রানীও উহা দেখিয়া নির্মাতার বিশেষ প্রশংসা করিলেন এবং ঠাকুর উহা গড়িয়াছেন জানিয়া মথুরের ন্যায় বিস্ময় প্রকাশ করিলেন। এই একটা তলায় একটা শটে আছে, কেউ কেউ বলেন এই ঘটনা ঠাকুরের পূজাকালে হইয়াছিল এবং মথুর উহা রানী রাসমণিকে দেখাইয়া বলিয়াছিলেন, যেরূপ উপযুক্ত পূজক পাইয়াছি তাহাতে দেবী শীঘ্রই জাগ্রতা হইয়া উঠিবেন। রানী রাসমণি বলেছিলেন। ঠাকুরকে দেবালয়ের কার্যে নিযুক্ত করিতে মথুরের ইতিপূর্বেই ইচ্ছা হইয়াছিল। এখন তাহার এই নূতন গুণপনার পরিচয় পাইয়া ওই ইচ্ছা অধিকতর বলবতী হইল।
তাহার ঐরূপ অভিপ্রায়ের কথা ঠাকুর ইতপূর্বে অগ্রজের নিকট শুনিয়াছিলেন, কিন্তু ভগবান ভিন্ন অপর কাহারও চাকরি করিব না, এইরূপ একটা ভাব বাল্যকাল হইতে তাহার মনে দৃঢ় নিবদ্ধ থাকায় তিনি ওই কথায় কর্ণপাত করেন নাই। মানে ঠাকুরকে এই যে মূর্তি গড়া দেখে আশ্চর্য হয়ে গেছে, গিয়ে এবার ভাবছে যে এই হচ্ছে উপযুক্ত যে এই পূজকের পদ গ্রহণ করা। ঠাকুর কি বলছে যে ভগবান ভিন্ন অপর কাহারও চাকরি করিব না, এইরূপ একটা ভাব বাল্যকাল হইতে তাহার মনে দৃঢ় নিবদ্ধ থাকায় তিনি ওই কথায় কর্ণপাত করেন নাই। এই কথা ঠাকুর রসিক ম্যাথরকে বলেছিল। রসিক ম্যাথর যখন ওই ঠাকুরের ঘরে ওই দিনের পর দিন শুনতো যে ভালো ভালো মানুষ আসছে, আনন্দের ফোয়ারা ছুটছে, গান হচ্ছে, এত কথা হচ্ছে, ভগবানের আড়াল থেকে সব শুনতো। এই রসিক ম্যাথর করলো কি, একদিন ওই ঠাকুর ঝাউতলা থেকে ফিরছে আর পায়ে শটান পড়ে গেল, গিয়ে বলল যে আমার কি হবে। রসিক ম্যাথর কিন্তু বুঝেছিল যে এই মানুষটা যে সে মানুষ নয়, ভগবান বা অন্য কিছু ভাবেনি হয়তো, যে সে মানুষ নয়, একটা কিছু এর মধ্যে বিশেষ কিছু আছে, তো সেই জন্য পায়ে পড়ে গেছিল। এই ঠাকুর তাকে এই কথাটাই বলেছিল যে আমি শেষকালে আসব, এটা তো বলেই ছিল। আর তার সাথে সাথে রসিক বলেছিল যে আমার কি গতি হবে, আমি কি করব। তখন ঠাকুর ওকে এই কথাটা শুনিয়েছিল যে তুমি ভবতারিণীর ম্যাথর, এইটা ওর কানে দিয়ে দিয়েছিল যে আমাদেরও কিন্তু এই ভাব নিয়ে চলতে হবে, যে তুমি এই রানী রাসমণির ম্যাথর নও, তুমি ভবতারিণীর ম্যাথর। কেন? এই এস্টেটটা পুরোটাই তার, তো রানী রাসমণির ম্যাথর নও, তুমি ভবতারিণীর ম্যাথর, তোমার ভয় কি? আর শেষকালে আমি আসবো, এবং এসেও ছিল ঠাকুর। তো এইটা মনে পড়ে গেল এইখান থেকে যে এই ভগবানের করব, অপর কাহারও করিব না। এবং ঠাকুর এটা ঠাকুরের কাছে যারা যারা এসছে পরবর্তীকালে, ঠাকুর যা তা কথা বলতো, মানে ঠাকুরের সঙ্গ করতে এসছে, অল্প বয়স, দেখছে যে ভেতরে প্রচুর সংস্কার, একটু আগুন জেলে দিলেই দাউ দাউ করে জ্বলবে, শুকনো দেশলাই কাঠির মতো, তাকে ঠাকুর তিরস্কার করছে, ধিক্কার দিচ্ছে, তোর লজ্জা করে না, অপরের চাকরি স্বীকার করছিস। এরপরে মনে হয় আসবে। এই চাকরি করা সম্বন্ধে ঠাকুরকে ওইরূপ ভাব প্রকাশ করিতে আমরা অনেক সময় শুনিয়াছি। বিশেষ অভাবে না পড়িয়া কেহ স্বেচ্ছায় চাকরি স্বীকার করিলে ঠাকুর ওই ব্যক্তির সম্বন্ধে উচ্চ ধারণা করিতেন না। তাহার বালক ভক্তদিগের মধ্যে একজন, এই একজনটাকে স্বামী নিরঞ্জনানন্দ, এক সময় চাকরি স্বীকার করিয়াছে জানিয়া আমরা তাহাকে বিশেষ ব্যতীত হইয়া বলিতে শুনিয়াছি, সে মরিয়াছে শুনিলে আমার যত না কষ্ট হইত, সে চাকরি করিতেছে শুনিয়া ততধিক কষ্ট হইয়াছে। বলছে সে মরে গেছে শুনলে আমার যত না কষ্ট হতো, ও চাকরি করছে শুনে আমার তার থেকে বেশি কষ্ট হচ্ছে। কারণ নিরঞ্জন ঠাকুরের পার্ষদ হবে, তো যার জন্য তো তার জন্য এই বিধান। পরে অ্যাকচুয়ালি নিরঞ্জন মহারাজ চাকরি স্বীকার করেছিল মায়ের জন্য, ঠাকুর সেটাকে অনুমোদন করেছিল। পরে কিছুকাল অতীত হইলে ওই ব্যক্তির সহিত পুনরায় সাক্ষাৎ হইয়া যখন জানিলেন সে তাহার অসহায়া বৃদ্ধা মাতার ভরণ পোষণ নির্বাহের জন্য চাকরি স্বীকার করিয়াছে, তখন তিনি সস্নেহে তাহার গাত্রে ও মস্তকে হাত বুলাইতে বুলাইতে বলিয়াছিলেন, তাতে দোষ নেই, ওই জন্য চাকরি করায় তোকে দোষ স্পর্শ করবে না, কিন্তু মার জন্য না হয়ে যদি তুই স্বেচ্ছায় চাকরি করতে যেতিস তাহলে তোকে আর স্পর্শ করতে পারতুম না। তাই তো বলি আমার নিরঞ্জনে এতটুকু অঞ্জন নেই, তার ওইরূপ হীন বুদ্ধি কেন হবে। নিত্য নিরঞ্জনকে লক্ষ্য করিয়া ঠাকুরের পূর্বোক্ত কথা শুনিয়া অন্যান্য আগন্তুক ব্যক্তিরা সকলেই বিস্মিত হইল।
একজন বলিয়াও বসিল, মহাশয় আপনি চাকরির নিন্দা করিতেছেন, কিন্তু চাকরি না করিলে সংসার পোষণ করিব কিরূপে? এটা তো খুব বাস্তব কথা। কি বলছেন দেখুন। তদুত্তরে ঠাকুর বলিলেন, যে করবে করুক না, আমি তো সকলকে চাকরি করতে নিষেধ করছি না। নিরঞ্জনকেও তাহার অন্যান্য বালক ভক্তদিগকে দেখাইয়া, এদের ওই কথা বলছি, এদের কথা আলাদা। হ্যাঁ, এরা ওর জন্য জগতে আসেনি, এদের কাজ আলাদা। হ্যাঁ, আগে এরা তো মানে অবতারের লীলাসঙ্গী, পার্ষদ। ঠাকুর তাহার বালক ভক্তদিগের জীবন অন্যভাবে গড়িতেছিলেন এবং পূর্ণ আধ্যাত্মিক ভাবের সহিত চাকরি করাটা আর কখনো সামঞ্জস্য হয় না, এইরূপ ধারণা ছিল বলিয়াই যে তিনি ওই কথা বলিয়াছিলেন, ইহা বলাই বাহুল্য। অগ্রজের নিকট হইতে মথুরবাবুর ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া ঠাকুর তখন তা হইতে তাহার সম্মুখে অগ্রসর না হইয়া যতটা পারেন তাহার চক্ষুর অন্তরালে থাকিবার চেষ্টা করিতেন। কারণ কায়বনবাক্যে সত্য ও ধর্ম পালন করিতে তিনি যেমন কখনো কাহারও অপেক্ষা রাখিতেন না, তেমনি আবার বিশেষ কারণ না থাকিলে কাহাকেও উপেক্ষা করিয়া বৃথা কষ্ট দিতে চিরকাল কুণ্ঠিত হইতেন। আবার কোনরূপ প্রত্যাশা মনের ভিতর না রাখিয়া গুণী ব্যক্তির গুণের আদর করা এবং মানী ব্যক্তিকে সরল স্বাভাবিকভাবে সম্মান দেওয়াটা ঠাকুরের প্রকৃতিগত ছিল। অতএব দেবালয়ে পূজক পদ গ্রহণ করিবেন কিনা এই প্রশ্নের যাহা হয় একটা মীমাংসায় স্বয়ং উপনীত হইবার পূর্বে মথুরবাবু তাহাকে উহা স্বীকার করিতে অনুরোধ করিয়া ধরিয়া বসিলে তাহাকে বাধ্য হইয়া প্রত্যাখ্যানপূর্বক তাহার মনে কষ্ট দিতে হইবে, এই আশঙ্কাই যে ঠাকুরের ঐরূপ চেষ্টার মূলে ছিল তাহা আমরা বেশ বুঝিতে পারি। বলছেন যে এই মথুরবাবুকে যাতে ধর্ম রক্ষা সত্য রক্ষা যাতে করা যায় সেই জন্য মথুরবাবুকে এড়িয়ে চলতো ঠাকুর, আড়াল করে চলতো। কিন্তু আবার এটাও যে ছিল না যে অহেতুক কাউকে এই উপেক্ষা করা। দেখুন, একদিকে বলছে যে সত্য এবং ধর্ম পালন করার জন্য নিজের লোক মানে তাদের ওই লোকচক্ষুর অন্তরালে সে নিজেকে গুটিয়ে রাখত। আবার বলছে যে পাছে সে মনে করে তাকে উপেক্ষা করছে, সেটার জন্য ওই তাকে বৃথা কষ্ট দেওয়ারও তার কোনো রকম ইচ্ছা নেই। আবার ওই কতগুলো গুণ দেখুন এখানে। আবার বলছে যে প্রত্যাশা, যে কোনোরূপ প্রত্যাশাও মনের ভেতর নেই তার, যে এইটা আমাকে করতে হবে বা এইটা পেতে হবে, এই ধরনের কোনো প্রত্যাশাও নেই। আবার বলছে যে মানি যারা গুণী লোক, যারা মানি, তাদেরকে মান দেওয়াটাও আমার ধর্ম, মানে অন্যতম ধর্ম। তো সেটাও থেকেও সে বিরত থাকতো না। যে মথুরবাবু মানি লোক, মথুরবাবুকে তো মান দিতেই হবে। তো এই প্রত্যাখ্যানপূর্বক তাহার মনে কষ্ট দিতে হইবে, এই আশঙ্কায় যে ঠাকুরের ঐরূপ চেষ্টার মূলে ছিল তাহা আমরা বেশ বুঝিতে পারি। বিশেষত তিনি তখন একজন নগণ্য যুবক মাত্র এবং রানী রাসমণির দক্ষিণ হস্তস্বরূপ মথুর মহামাননীয় ব্যক্তি। এ অবস্থায় মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তাহার পক্ষে বালসুলভ চপলতা বলিয়া পরিগণিত হইবে। কিন্তু যতদিন যাইতেছে দক্ষিণেশ্বরের কালীবাটিতে অবস্থান করাটা তাহার নিকট তত প্রীতিকর বলিয়া বোধ হইতেছে, অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের নিকট নিজ মনোগত এই ভাবটিও লুক্কায়িত ছিল না। মানে টানাপোড়েনে পড়ে গেছে যে ওই দক্ষিণেশ্বরের ওই যে আধ্যাত্মিক পরিবেশ, ওটা এতটাই মানে তন্মাত্রা বা এতটাই ভাবের সহায়ক যে ঠাকুর ওইটার টানে পড়ে যাচ্ছে। মানে এইটা থেকেও যে বেরিয়ে যাব এরমও নয়। মানে এইখানে বলছে যে মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তাহার পক্ষে বালসুলভ চপলতা বলিয়া পরিগণিত হইবে। কিন্তু যত দিন যাইতেছে দক্ষিণেশ্বরের কালীবাটিতে অবস্থান করাটা তাহার নিকট তত প্রীতিকর বলিয়া বোধ হইতেছে। অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের নিকট নিজ মনোগত এই ভাবটিও লুক্কায়িত ছিল না। কোনরূপ গুরুতর কার্যের দায়িত্ব গ্রহণ না করিয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিতে পাইলে
তাহার যে এখন আর পূর্বের ন্যায় আপত্তি ছিল না, এবং জন্মভূমি কামারপুকুরে ফিরিবার জন্য তাহার মন যে এখন আর পূর্বের ন্যায় চঞ্চল ছিল না, একথা আমরা অতঃপর ঘটনাবলী হইতে বেশ বুঝিতে পারি। বুঝতে পারছেন? এই রানী রাসমণির দেবালয় টানছে, মানে ওই জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, ওই যে ভবতারিণী মায়ের এতে পড়ে গেছে, আর অন্য জায়গায় মন চাইছে না। ঠাকুর যাহা আশঙ্কা করিতেছিলেন তাহাই একদিন হইয়া বসিল। মথুরবাবু কালী মন্দিরে দর্শনাদি করিতে আসিয়া কিছু দূরে ঠাকুরকে দেখিতে পাইয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। ঠাকুর তখন হৃদয়ের সহিত বেড়াইতে বেড়াইতে মথুরবাবুকে দূরে দেখিতে পাইয়া সেখান হইতে সরিয়া অন্যত্র যাইতেছিলেন। এমন সময় মথুরের ভৃত্য আসিয়া সংবাদ দিল, বাবু আপনাকে ডাকিতেছেন। ঠাকুর মথুরের নিকট যাইতে ইতস্তত করিতেছেন দেখিয়া হৃদয় কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, যাইলেই আমাকে এখানে থাকিতে বলিবে, চাকরি স্বীকার করিতে বলিবে। হৃদয় বলিল, তাহাতে দোষ কি? এমন স্থানে মহতের আশ্রয়ে কার্যে নিযুক্ত হওয়া তো ভালো বই মন্দ নয়, তবে কেন ইতস্তত করিতেছ? ঠাকুর, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হইয়া থাকিতে ইচ্ছা নাই। বিশেষত এখানে পূজা করিতে স্বীকার করিলে দেবীর অঙ্গে যে সমস্ত অলঙ্কারাদি আছে তাহার জন্য দায়ী থাকিতে হইবে। সে বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা উহা সম্ভব হইবে না। তবে যদি তুমি ওই কার্যের ভার লইয়া এখানে থাকো, তাহলে আমার পূজা করিতে আপত্তি নাই। ওই অলঙ্কার এটা সেটার দায়িত্ব বলছে হৃদয়, যদি বলে তুমি যদি নাও তাহলে আমি করতে পারি, মানে একটু একটু করে নরম হচ্ছে আর কি। হৃদয় এখানে চাকরির অন্বেষণেই আসিয়াছিল, সুতরাং ঠাকুরের ওই কথায় আনন্দে স্বীকৃত হইল। ঠাকুর তখন মথুরবাবুর নিকট উপস্থিত হইলেন এবং তাহার দ্বারা দেবালয়ে কর্ম স্বীকার করিতে অনুরুদ্ধ হইয়া পূর্বোক্ত অভিপ্রায় প্রকাশ করিলেন। শ্রীযুক্ত মথুর তাহার কথায় স্বীকৃত হইয়া ওই দিন হইতে তাহাকে কালী মন্দিরে বেশকারীর পদে এবং হৃদয়কে রামকুমার ও তাহাকে সাহায্য করিতে নিযুক্ত করিলেন। মথুরবাবুর অনুরোধে ভ্রাতাকে ওই রূপে কার্যে নিযুক্ত হইতে দেখিয়া রামকুমার নিশ্চিন্ত হইলেন। মানে এই বেশকারীর দায়িত্বটা এত ঘটনার পর নিতে রাজি হল। তো তারপরে দেবালয় প্রতিষ্ঠার 3 মাসের মধ্যেই পূর্বোক্ত ঘটনাবলী হইয়া গেল। 1262 সালের ভাদ্র মাস উপস্থিত। পূর্বদিনে মন্দিরে জন্মাষ্টমী কৃত্য যথাযথ সুসম্পন্ন হইয়া গিয়াছে। আজ নন্দোৎসব। মধ্যাহ্নে রাধা গোবিন্দজির বিশেষ পূজা ও ভোগরাগাদি হইয়া গেলে পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধারানীকে কক্ষান্তরে শয়ন করাইয়া আসিয়া গোবিন্দজিকে শয়ন করাইতে লইয়া যাইবার সময় সহসা পড়িয়া গেলেন। বিগ্রহের একটি পদ ভাঙিয়া যাইল। নানা পণ্ডিতের মতামত লইবার পরে ঠাকুরের পরামর্শে বিগ্রহের ভগ্নাংশ জুড়িয়া পূজা চলিতে লাগিল। ভগবত প্রেমে ঠাকুরকে ইতপূর্বে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট হইতে দর্শন এবং কোনো কোনো বিষয়ে আদেশপ্রাপ্ত হইতে শ্রবণ করিয়াই মথুরবাবু ভগ্ন বিগ্রহ পরিবর্তন সম্বন্ধে তাহার পরামর্শ গ্রহণে সমুৎসুক হইয়াছিলেন। হৃদয় বলিত, ভগ্ন বিগ্রহ সম্বন্ধে মথুরবাবুর প্রশ্নের উত্তর দিবার পূর্বে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন এবং ভাব ভঙ্গ হইলে বলিয়াছিলেন, বিগ্রহ মূর্তি পরিবর্তনের প্রয়োজন নাই। ঠাকুর যে ভগ্ন বিগ্রহ সুন্দরভাবে জুড়িতে পারেন একথা মথুরবাবুর অবিদিত ছিল না। সুতরাং তাহার অনুরোধে তাহাকেই এখন ওই বিগ্রহ জুড়িয়া দিতে হইয়াছিল। তিনি উহা এমন সুন্দর রূপে জুড়িয়াছিলেন যে বিশেষ নিরীক্ষণ করিয়া দেখিলেও ওই মূর্তি যে কোনো কালে ভগ্ন হইয়াছিল একথা এখনও বুঝিতে পারা যায় না। এখনও দেখতে পাওয়া যায় তো ওই একদম বাঁদিকে যে মূর্তিটা রাখা আছে। রাধা গোবিন্দজির বিগ্রহ ওই রূপে ভগ্ন হইলে অঙ্গহীন বিগ্রহে পূজা সিদ্ধ হয় না বলিয়া অনেকে অনেক কথা তখন বলা বলি করিত। রানী রাসমণি ও মথুরবাবু কিন্তু ঠাকুরের যুক্তিযুক্ত পরামর্শে দৃঢ় বিশ্বাস স্থাপনপূর্বক ওই সকল কথায় কর্ণপাত করিতেন না। সে যা হোক, পূজক ক্ষেত্রনাথ অনবধানতার অপরাধে কর্মচ্যুত হইলেন এবং রাধা গোবিন্দজির পূজার ভার তদবধি ঠাকুরের উপরে ন্যস্ত ছিল। হৃদয়ও এখন হইতে পূজাকালে শ্রী শ্রী কালীমাতার বেশ করিয়া রামকুমারকে সাহায্য করিতে লাগিলেন। বিগ্রহ ভঙ্গ প্রসঙ্গে হৃদয় এক সময় আমাদিগের
নিকট আরেকটি কথার উল্লেখ করিয়াছিল। কলিকাতা কয়েক মাইল উত্তরে বরাহনগরে কুটিঘাটার নিকটে নরালের প্রসিদ্ধ জমিদার রতন রায়ের ঘাট বিদ্যমান। ওই ঘাটের নিকটে একটি ঠাকুরবাটি আছে, উহাতে 10 মহাবিদ্যা মূর্তি প্রতিষ্ঠিতা। পূর্বে উক্ত ঠাকুরবাটিতে পূজাদির বেশ বন্দোবস্ত থাকিলেও ঠাকুরের সাধনকালে উহা হীন দশাপন্ন হইয়াছিল। মথুরবাবু তখন ঠাকুরকে বিশেষ ভক্তিশ্রদ্ধা করিতেছেন। তখন তিনি এক সময় তাহার সহিত উক্ত দেবালয় দর্শন করিতে আসেন এবং অভাব দেখিয়া তাহাকে বলিয়া ভোগের জন্য 2 মণ চাউল ও 2টি করিয়া টাকার মাসিক বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তদবধি এখানে তিনি মধ্যে মধ্যে 10 মহাবিদ্যা দর্শন করিতে আসেন। একদিন ওইরূপে দর্শন করিয়া ফিরিবার কালে ঠাকুর এখানকার সুপ্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলি লোকের সহিত স্বপ্রতিষ্ঠিত ঘাটে দণ্ডায়মান থাকিতে দেখিয়াছিলেন। পূর্ব পরিচয় থাকায় ঠাকুর তাহার সহিত দেখা করিতে যাইলেন। জয়নারায়ণবাবু তাহাকে নমস্কার ও সাদর আহ্বানপূর্বক সঙ্গী সকলকে তাহার সহিত পরিচিত করিয়া দিলেন। পরে কথা প্রসঙ্গে রানী রাসমণির কালীবাটির কথা তুলিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ওখানকার গোবিন্দজি কি ভাঙা? ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তোমার কি বুদ্ধি গো, অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি কি কখনো ভাঙা হন? জয়নারায়ণবাবুর প্রশ্নে নিরর্থক নানা কথা উঠিবার সম্ভাবনা দেখিয়া ঠাকুর ওইরূপে ওই প্রসঙ্গ পাল্টাইয়া দেন এবং প্রসঙ্গান্তরের উত্থাপন করিয়া সকল বস্তুর অসার ভাগ ছাড়িয়া সার ভাগ গ্রহণ করিতে তাহাকে বলিলেন। সুবুদ্ধি সম্পন্ন জয়নারায়ণবাবুও ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া তদবধি ওইরূপ প্রশ্ন সকল করিতে নিরস্ত হইয়াছিলেন। এরপরে আরও একটা কথা আসবে যে রাসমণির জামাইয়ের পা ভেঙে গেলে তো সেই জামাইকে কি ফেলে দেবে? হ্যাঁ, এরপরেও আসবে এটা। তাহলে এইখান থেকেই ঠাকুর বলছেন যে এই আমরা এই অসার ভাগটা নিয়ে বেশি চর্চা করি। এইখানে ওই জন্যে একে একটা শিক্ষা দিল জয়নারায়ণবাবুকে যে সার ভাগ। হ্যাঁ হ্যাঁ, জানি তো, 10 মহাবিদ্যা ওইখানে রতনবাবুর ঘাট। হ্যাঁ, আমি গেছি, দর্শন করেছি। হৃদয়ের নিকট শুনিয়াছি ঠাকুরের পূজা একটি দেখিবার বিষয় ছিল, যে দেখিত সে মুগ্ধ হইত। আর ঠাকুরের সেই প্রাণের উচ্ছ্বাসে মধুর কণ্ঠে গান, সে গান যে একবার শুনিত সে কখনো ভুলিতে পারিত না। তাহাতে ওস্তাদি কালোয়াতি ঢং ঢাং কিছুই ছিল না, ছিল কেবল গীতোক্ত বিষয়ের ভাবটি আপনাতে সম্পূর্ণ আরোপ করিয়া মর্মস্পর্শী মধুর স্বরে যথাযথ প্রকাশ এবং তাললয়ের বিশুদ্ধতা। ভাবই যে সঙ্গীতের প্রাণ, একথা যে তাহার গান শুনিয়াছে সেই বুঝিয়াছে। আবার তাল লয় বিশুদ্ধ না হইলে ওই ভাব যে আত্মপ্রকাশে বাধা পাইয়া থাকে, একথা ঠাকুরের মুখনিঃসৃত সঙ্গীত শুনিয়া এবং অপরের সঙ্গীতের সহিত উহার তুলনা করিয়া বেশ বোঝা যাইত। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসিতেন তখন ঠাকুরকে ডাকাইয়া তাহার গান শুনিতেন। নিম্নলিখিত গীতটি তাহার বিশেষ প্রিয় ছিল। কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাত করে জীব বাড়ায়েছ যেন কত নেকা মেয়ে, জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনই ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। মানে কতটা মাকে জীবন্ত আপন ভাবলে তবে এই সব কথা এইভাবে বলা যায়। এবং ঠাকুর মা কালীকে জীবন্ত হিসেবেই পূজা করত। তো আজকে এই অবধি থাক। আর ঠাকুরের গান শোনার জন্য দক্ষিণেশ্বরের ঘরে মানুষ মানে মুগ্ধ হয়ে বসে থাকতো যে কতক্ষণের ওই মুখ থেকে গান শুনব। আর গান অন্ত তার ছিল প্রাণ। তো এখানে শেষ হোক আজকে লীলা প্রসঙ্গ পাঠ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহম।